ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এবার আমরা এখানে দেখে নেব পরীক্ষার্থীর নাম, অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে। এইবার এখানে দেখে নেওয়া যাক প্রথমে কি বলা হয়েছে। এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের কতে 2 দিনে কত ঘন্টা? 2 দিনে 48 ঘন্টা। খ দাগে কত দিনে 1 বছর? উত্তর 365 দিনে 1 বছর। গ দাগে 2024 সালের মোট দিন সংখ্যা কত? উত্তর 366 দিন। ঘ দাগে 56 দিন সমান কত সপ্তাহ? উত্তর 8 সপ্তাহ। অঙ্গ দাগ 1 ঘন্টা সমান কত মিনিট? উত্তর 60 মিনিট। চ দাগ 1 মাস 10 দিন সমান কত দিন? উত্তর 40 দিন। নেক্সট আমরা 2 দাগে প্রশ্নগুলো দেখব এবং তার উত্তরগুলো দেখে নেব। 2 দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য 6 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 2 ক 2011 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2012 সালের 1 জানুয়ারি কী বার হবে? উত্তর রবিবার। খ দাগে লিপ ইয়ার হয়? উত্তর 4 বছর অন্তর। গ দাগে 42 দিনে হয় 6 সপ্তাহ। ঘ দাগে 1 দিনে ঘন্টার কাঁটা 2 বার সম্পূর্ণ ঘোরে। অঙ্গ দাগ 3 সপ্তাহ হয় 21 দিনে। চ দাগ দেখো 1 ঘন্টা হয় 60 মিনিটে। তাহলে দেখো লিপ ইয়ার, তাহলে ক দাগে উত্তর রবিবার। খ দাগে দেখো লিপ ইয়ার হয় 4 বছর অন্তর। গ দাগে 42 দিনে 6 সপ্তাহ। ঘ দাগে 1 দিনে ঘন্টার কাঁটা 2 বার সম্পূর্ণ ঘোরে। অঙ্গ দাগে 3 সপ্তাহ হয় 21 দিনে। চ দাগে দেখো 1 ঘন্টা হয় 60 মিনিটে। নেক্সট আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখব ও তার উত্তর। নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো। এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 ক মার্চ মাসের মোট দিন সংখ্যা 30। এটি কিন্তু দেখো মিথ্যা। তারপর দেখো খ 2010 সাল লিপ ইয়ার, এটি কিন্তু মিথ্যা। গ দাগ ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, এটি কিন্তু সত্য। ঘ দাগ 60 সেকেন্ডে 2 মিনিট হয়, এটি কিন্তু দেখো মিথ্যা। অঙ্গ দাগ লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28, এটি কিন্তু মিথ্যা। চ দাগ 3:45 বলতে বোঝায় 3:45 মিনিট, এটি সত্য। নেক্সট আমরা দেখব 4 দাগ শূন্যস্থানগুলি সঠিক সংখ্যা দ্বারা পূরণ করো। এর জন্য রয়েছে 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক 4 ক 505, 503, 501। তাহলে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 করে কমতে রয়েছে। তাহলে প্রত্যেকটি 505 এর থেকে 2 কমে 503, তারপর 2 কমে 501, এবার 2 কমে কত হবে? দেখো শূন্যস্থানে 499, তারপর 2 কমে হবে 497। খ দাগে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে 2010 সালের 1 মার্চ কি হবে? দেখো সোমবার। নেক্সট আমরা দেখব গ দাগ 168 ঘন্টা সমান 7 দিন। ঘ দাগে দেখে নেব আমরা, দেখো 8 যোগ 2 গুণ 3 সমান কত? তাহলে এখানে 8 যোগ 2 সমান 10, আর 10 গুণ 3 কত হয়? 3 10 30। নেক্সট আমরা এই প্রশ্নের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠাতে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমে 5 দাগে বলেছে সরল করো। এর জন্য রয়েছে দেখো 6 মার্ক। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি প্রশ্নের জন্য 6 মার্ক। প্রত্যেক প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 40 বিয়োগ 6 গুণ 4। প্রথম গুণের কাজে আমরা আগে করব। দেখো 40 বিয়োগ 4 ছক 24। তাহলে 40 বিয়োগ 24 সমান 16। খ দাগে দেখো 16 ভাগ এখানে 4 গুণ 2। তাহলে যেহেতু ব্র্যাকেটের ভিতর 4 গুণ 2 রয়েছে, সেই জন্য গুণের কাজটা এখানে করে নিই। 16 ভাগ 4 দুগুণে 8।
তাহলে 16কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16। এবার 6 দাগে আমরা দেখে নেব, সময় অনুসারে ঘড়িতে ঘন্টার ও মিনিটের কাঁটা আঁকো। এর জন্য রয়েছে দেখো 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ, যেহেতু দুটি প্রশ্নের উত্তর করতে হয়েছে। প্রথম ক দাগে দেখো 8টা 10 মিনিট, তাহলে এই 8টা 10 মিনিট দেখো এখানে 8-এর ঘরে রয়েছে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটাটি এই দেখো 2-এর ঘরে মানে 10, এবং এখানে দেখো 6টা 45, 6টা 45, তাহলে এখানে দেখো 6টা 45 মানে 6 আর 7-এর মাঝামাঝি বা মানে 6-এর থেকে 7-এর কাছাকাছি এই ঘন্টার কাঁটাটি, এবং দেখো 9-এর ঘরে মানে 45-এর ঘরে রয়েছে মিনিটের কাঁটাটি। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 12 মার্ক বরাদ্দ রয়েছে। 3 4 12। দেখো প্রথমে 7 দাগে আমরা দেখে নেব কি বলেছে। 7-এর কতে যোগ করো। এখানে দেখো 4 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, তারপর দেখো যোগ 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। এবার আমরা এই সাইড থেকে যোগ করব। দেখো এখানে 0 যোগ 0, 0 সঙ্গে 0 যোগ করলে 0 হয়, 4 আর 2 কত 6, 60 সেকেন্ড। এবার মিনিটের ঘরে দেখো 0 0 যোগ করলে 0, 4 আর 4 8, আর এখানে ঘন্টার ঘরে 4 আর 2 কত হয় 6। এবার নেক্সট আমরা দেখব যে এই 60 সেকেন্ডে হয় কত মিনিট? 1 মিনিট। ফলে এই যে 80 মিনিট, 80 মিনিটের সঙ্গে 1 যোগ করলাম 81 হয়ে গেল, তাহলে 6 ঘন্টা 81 মিনিট। এইবার দেখো এই 6 ঘন্টা এখানে আমরা দেখছি দেখো 60 যোগ 21 মিনিট থেকে হয়, মানে এই 81 মিনিটকে আমরা ভাগ করলাম মানে বিভক্ত করলাম, আলাদা করলাম। 60 যোগ 21-এ কত হয়? 81 মিনিট। এইবার দেখো আমরা জানি যে 60 মিনিট 1 ঘন্টা হয়, ফলে এই 6-এর সঙ্গে এই 60 মিনিট মানে 1 ঘন্টা যোগ করলাম, 7 ঘন্টা হয়ে গেল, আর এই 21 মিনিট লিখলাম, তাহলে কত হচ্ছে? 7 ঘন্টা 21 মিনিট, মানে 6 ঘন্টা 60। দেখো 60 মিনিট যোগ 21 মিনিট মানে কি? এই 60 মিনিট আমরা 6-এর সঙ্গে যোগ করে দিয়েছি, মানে ঘন্টা হিসেবে যোগ করেছি, তাহলে 7 ঘন্টা 21 মিনিট। নেক্সট আমরা খ দাগ দেখে নেব। খ দাগে কী বলেছে? তোমার বয়স 9 বছর 4 মাস 13 দিন, তোমার ভাইয়ের বয়স 4 বছর 7 মাস 17 দিন, তোমাদের দুজনের বয়স কত? দেখো তাহলে তোমার বয়স এখানে 9 বছর 4 মাস 13 দিন, ভাইয়ের বয়স কত? 4 বছর 7 মাস 17 দিন। তাহলে এখানে যোগ করব। দেখো 7 আর 3 10-এ 0, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 30 দিন। আর এই সাইডে দেখো 7 আর 4 কত হয়? 11 মাস। এবার এখানে দেখো 9 আর 4 কত হয়? 13 বছর, তাহলে 13 বছর 11 মাস 30 দিন। তাহলে এই 30 দিনকে আমরা এই 11 মাসের সঙ্গে যোগ করলাম, তাহলে কত হয়? 12 মাস। 12 মাস মানে 1 বছর, তাহলে এই 13 সঙ্গে এই 12 মাস মানে 1 বছর হিসেবে যোগ করলাম, কত হলো? 14 বছর। বা দেখো 13 বছর 11 মাস 30 দিন সমান সমান কত হয়? 14 বছর। গ দাগে কবিতা সোমবার 10টি, মঙ্গলবার 11টি, বুধবার 18টি অঙ্ক কষেছে। কবিতা 3 দিন গড়ে কটি অঙ্ক কষেছে? তাহলে দেখো প্রথম 3 দিন 10 যোগ 11 যোগ 18টি অঙ্ক কষেছে। এইবার আমাদের এই 3 দিনের গড় বের করতে হবে, তাহলে ভাগ 3, তাহলে 10 যোগ 11 যোগ 18 যোগ করলে কত হচ্ছে? 39, তারপর ভাগ কত? 3। 39কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 13 39, তাহলে 13। কবিতা 3 দিন গড়ে 13টি করে অঙ্ক কষেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।